মনে হয় গুজবকেও বিশ্বাস করে না। পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিএনপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদক সচিব খোরশেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, পুলিশের সাবেক 2 কর্মকর্তা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে অনুসন্ধান করেছিল দুদক। কমিশনের প্রাথমিক অনুসন্ধানে তাদের অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে সত্যতা থাকায় কমিশন তাদের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। দুদক সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে সংস্থাটি। সাবেক এই ডিবি প্রধান কিশোরগঞ্জের মিঠাইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর নিজ গ্রামে 40 একর জায়গা জুড়ে গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রিসোর্টের মালিক দেখিয়েছেন ছোট ভাই ডক্টর শাহরিয়ারকে। সূত্রটি জানায়, হারুনের প্রেসিডেন্ট রিসোর্ট নির্মাণে হাওরে যে 40 একর জায়গা ব্যবহার হয়েছে এর বেশিরভাগই অন্যের জমি দখল করে, জমির মালিকদের নানামুখী চাপে রেখে এবং ক্ষমতার অপব্যবহার করে এসব জায়গা দখল করেন। জমি হারানো ক্ষতিগ্রস্তদের অনেকেই এখনও এসব জমির দলিল করে দেননি। এর আগে গত 27 জুন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের দাবি জানিয়ে দুদকে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান। দুদক চেয়ারম্যান বরাবর সালাউদ্দিনের পাঠানো লিখিত আবেদনে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত খবরের সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার নামে থাকা সম্পদের বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ নিয়ে তা জানানোর অনুরোধ করা হলো। দুদকের একটি সূত্র জানায়, সাবেক ডিএনপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার স্ত্রী সন্তানদের নামে অবৈধ সম্পদের বিষয়টি একটি দৈনিক পত্রিকার খবর প্রকাশ করে। পরে পত্রিকাটির অনলাইন সংস্করণ ও ই-পেপার থেকে প্রতিবেদনটি সরিয়ে নেওয়া হয়। দুদক তৎকালীন সরকারের চাপের মুখে অনুসন্ধান করতে পারেননি। সম্প্রতি এসব বিষয়ে খোঁজ নিয়ে অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। পুলিশের 2 উচ্চ পদস্থ কর্মকর্তা ছাড়াও ক্ষমতাচ্যুত সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। গত বছর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদনে বলা হয়, লন্ডনে বাংলাদেশের একজন মন্ত্রীর 260টির মতো স্থাবর সম্পত্তি রয়েছে। এরপরই সামনে আসে চট্টগ্রাম 13 আসনের সংসদ সদস্য সাইফুজ্জামানের নাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের ডিসেম্বরে টিআইবি প্রতিবেদনটি প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়, একজন মন্ত্রী তার স্ত্রী ও পরিবারের মালিকানাধীন 6টি কোম্পানি যুক্তরাজ্যে সক্রিয়ভাবে আবাসন ব্যবসা পরিচালনা করছে। সংবাদ সম্মেলনে বলা হয়, 2010 থেকে 2021 সাল পর্যন্ত 6টি কোম্পানি প্রতিষ্ঠা করেন আওয়ামী লীগের ওই মন্ত্রী। এসব কোম্পানির মূলধন 16.64 কোটি পাউন্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় 2,312 কোটি টাকা। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় সাইফুজ্জামান চৌধুরী বার্ষিক আয় দেখিয়েছেন মাত্র 1.5 কোটি টাকা। ধারণা করা হয়, এই আর্থিক কেলেঙ্কারির বিষয়টি সামনে আসার কারণেই আওয়ামী লীগের সর্বশেষ সরকারে আর মন্ত্রিত্ব পাননি সাইফুজ্জামান। রায়হানা মুন, সবার কথা।